ভাস্কর এই মুহূর্তে সরাসরি রয়েছে। ভাস্কর, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? 9:30টায় এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আবারও ছাড়ার কথা রয়েছে শিয়ালদা থেকে। ভাস্কর, এই মুহূর্তের ছবি কি? একদমই সন্তু, কিছুক্ষণ আগে তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল 9:30টার সময় শিয়ালদা স্টেশন থেকে রওনা দেবে সাবরুমের উদ্দেশ্যে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যে এসেছে। যাত্রীরা তারাও বোর্ড করেছেন। দাদা, একটু কথা বলবো কালকে দুর্ঘটনা ঘটেছে, আজকে একই রুট দিয়ে যেতে হবে, সেই দুর্ঘটনাস্থলটা অতিক্রম করতে হবে, ভয় লাগছে? ভয় তো অবশ্যই লাগবে, ভয় তো মনে হয় সবাই লাগে। যেভাবে দুর্ঘটনা ঘটলো, হ্যাঁ তো আপনি দেখলাম, কারণ টিভিতে দেখলাম কালকে মালগাড়িটা মেরে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা তো দোষ তো আপনাদের সিগন্যালের দোষ, রেলের সিগন্যাল। ওরা এখন যে যাত্রী যাচ্ছে ডেলি প্যাসেঞ্জার করছে, ধরুন দূর পাড়ে টুরিস্ট টাইম, ছুটির টাইম, গরমে ছুটি কাটাতে দার্জিলিং গ্যাংটক সব যাচ্ছে। এইসব আপনারা কি ঘুরতে যাচ্ছেন? না, আমার জবে আছে, আমি আসাম ঘাটে জব করি। আচ্ছা, তো এই যে আমরা যে আসি মাঝখানে আগে 2 বছর 3 বছর পর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আর যখন দেখছে সিগন্যালের প্রবলেম বা কিছু, তো আপনারা যারা পুরো আছে রেলে মেরামতটা কেন বলুন? ওটাই তো, কেন হবে না এরকম এরকম দুর্ঘটনা? এখন রাত্রেবেলা আমরা ট্রেনে উঠে যাচ্ছি, রাত্রেবেলা ঘুমাতে পারবো না। মানুষের আগে যেন ঘুমাতো না, ঘুমাচ্ছিল বা সকালবেলা পৌঁছে যাবো, এখন সেটা হয় না। আতঙ্ক নিয়েই যেতে হচ্ছে, সেরকম অবস্থায় আছে আমাদের। এবং অবশ্যই সন্তু, আতঙ্ক তো রয়েইছে, কারণ যেভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তার পরবর্তী ক্ষেত্রে যখন আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজকে শিয়ালদা ছেড়ে সাবরুমের উদ্দেশ্যে রওনা দেবে, তার আগে আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে যাত্রীদের। এক যাত্রীর প্রতিক্রিয়াও শোনাচ্ছিলাম, এবং অবশ্যই আমার ভিডিওলিস্ট অমিতকে বলবো, অমিত একটু ছবিটা দেখাও। আরও যারা যাত্রীরা রয়েছেন তারাও একে একে কিন্তু ট্রেনে বোর্ড করছেন, অর্থাৎ তারা কিন্তু ট্রেনে উঠছেন এবং তাদের গন্তব্যস্থলের দিকে তারা রওনা দেবেন। কিন্তু কোথাও একটা সেই আতঙ্কটাকে সঙ্গে নিয়েই দেখতে পাচ্ছি আরও এক যাত্রী রয়েছেন। দাদা, কোথায় যাবেন? শিলিগুড়ি। কালকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটলো, আজকে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাচ্ছেন, ভয় লাগছে? কি মনে হচ্ছে সেফলি অন্তত যাওয়া যাবে? কালকে এটা শুধু একদম নিছক দুর্ঘটনা। হ্যাঁ ঠিক আছে। আরো যারা যাত্রী রয়েছেন, দিদি ভয় লাগছে না তো আজকে যেতে? मेरा नहीं उनका है। এবং অবশ্যই যারা যাত্রীরা রয়েছেন, যারা পরিজনেরা রয়েছেন, প্রত্যেকেই আতঙ্কিত। দাদা, আপনি কোথায় যাচ্ছেন? আগরতলা। ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কালকে দুর্ঘটনার মুখে পড়লো, সবটাই জানি। একটা দুর্ঘটনা হয়েছে, তো আমরা আজকে যাচ্ছি আগরতলাতে। আগরতলা, হ্যাঁ। ভয় তারা করছে না, তেমন কিছু না, হয়তো একটা কোনো গোলযোগ হয়ে গেছে। সবসময় এমন হবে এটা তো মানে আশা করি না। আমরা আশা করি ভালোই পৌঁছবো। একদমই। এবং অবশ্যই যারা যাত্রীরা রয়েছেন, মিশ্র প্রতিক্রিয়া, কেউ বা আতঙ্কিত, কেউ বা বলছেন দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, সেই শিক্ষা নিয়ে দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যাতে আর পরবর্তী ক্ষেত্রে কোনো দুর্ঘটনা না ঘটে, সেটাই তো কাম্য। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে ভাস্কর, আপাতত তোমায় ধন্যবাদ। আর অন্যদিকে আমরা আবারও ঘটনাস্থলের দিকে নজর রাখার চেষ্টা করব। রণজিৎ রয়েছে, আমাদের অপর প্রতিনিধি রণজিৎ রয়েছে। রণজিৎ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? ইতিমধ্যে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু রেল প্রশাসন কাজ করছে। আমি একটু দেখার চেষ্টা করবো, আমার পেছনে কিন্তু অত্যাধুনিক এই সমস্ত ইঞ্জিন নিয়ে এসে কিন্তু ওভারহেডের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু এখান থেকে কিন্তু ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করে কিন্তু একাধিক মেল ট্রেনকে এবং এক্সপ্রেস ট্রেনকে পাস করানো হচ্ছে। যেহেতু গতকাল দুর্ঘটনার পর বেশ রণজিৎ, আমরা বুঝতে পারছি যে সেই জায়গায় যে সেই নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। আমরা তোমার পাঠানো প্রতিবেদন আমরা তুলে ধরার চেষ্টা করব। গতকালের রেল দুর্ঘটনায় কাটলো প্রাণ কেড়েছে একাধিক ব্যক্তির। এই মুহূর্তে আমরা করমণ্ডল থেকে কাঞ্চনজঙ্ঘা সার্বিকভাবে যে ছবি উঠে আসছে, সেই ছবিতে স্পষ্ট যে মানুষ এখনো ভয়ে রয়েছে। ভাস্কর এই মুহূর্তে সরাসরি রয়েছে। ভাস্কর, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? 9:30টায় এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আবারও ছাড়ার কথা রয়েছে শিয়ালদা থেকে। ভাস্কর, এই মুহূর্তের ছবি কি?
একদমই সন্তু, কিছুক্ষণ আগে তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল 9:30টার সময় শিয়ালদা স্টেশন থেকে রওনা দেবে সাবরুমের উদ্দেশ্যে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যে এসেছে। যাত্রীরা তারাও বোর্ড করেছেন। দাদা একটু কথা বলবো, কালকে দুর্ঘটনা ঘটেছে, আজকে একই রুট দিয়ে যেতে হবে, সেই দুর্ঘটনাস্থলটা অতিক্রম করতে হবে, ভয় লাগছে? ভয় তো অবশ্যই লাগবে, ভয় তো মনে হয় সবাই লাগে। মানে যেভাবে দুর্ঘটনা ঘটলো, হ্যাঁ সেটা তো আপনি দেখলাম, কারণ টিভিতে দেখলাম কালকে পেছনে মালগাড়িটা মেরে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা তো দোষ তো আপনাদের সিগন্যালের দোষ, রেলের সিগন্যাল। ওরা এখন যে যাত্রী যাচ্ছে ডেলি প্যাসেঞ্জার করছে, কারণ দূর পাড়ে টুরিস্ট টাইম, ছুটির টাইম, গরমে ছুটি কাটাতে দার্জিলিং গ্যাংটক সব যাচ্ছে এইসব। আপনারা কি ঘুরতে যাচ্ছেন? না, আমার জবে আছে, আমি আসাম ঘাটে জব করি। আচ্ছা, তো এই যে আমরা যে আসি মাঝখানে আগে 2 বছর 3 বছর পর পর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আর যখন দেখছে সিগন্যালের প্রবলেম বা কিছু, তো আপনারা যারা পুরো আছে রেলে, মেরামতটা কেন বলুন? এটাই তো, তা ওটাই তো, কেন হবে না এরকম দুর্ঘটনা? এখন রাত্রেবেলা আমরা ট্রেনে উঠে যাচ্ছি, রাত্রেবেলা ঘুমাতে পারবো না। মানুষের আগে যেন ঘুমাতো না, ঘুমাচ্ছিল ভাই সকালবেলা পৌঁছে যাবো, এখন সেটা হয় না। আতঙ্ক নিয়েই যেতে হবে, সেরকম অবস্থায় আছে আমাদের। এবং অবশ্যই সন্তু আতঙ্ক তো রয়েইছে, কারণ যেভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তার পরবর্তী ক্ষেত্রে যখন আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজকে শিয়ালদা ছেড়ে সাবরুমের উদ্দেশ্যে রওনা দেবে, তার আগে আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে যাত্রীদের। এক যাত্রীর প্রতিক্রিয়াও শোনাচ্ছিলাম, এবং অবশ্যই আমার ভিডিও লিস্ট অমিতকে বলবো, অমিত একটু ছবিটা দেখাও। আরও যারা যাত্রীরা রয়েছেন তারাও একে একে কিন্তু ট্রেনে বোর্ড করছেন, অর্থাৎ তারা কিন্তু ট্রেনে উঠছেন এবং তাদের গন্তব্যস্থলের দিকে তারা রওনা দেবেন। কিন্তু কোথাও একটা সেই আতঙ্কটাকে সঙ্গে নিয়েই দেখতে পাচ্ছি আরও এক যাত্রী রয়েছেন। দাদা কোথায় যাবেন? শিলিগুড়ি। কালকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটলো, আজকে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাচ্ছেন, ভয় লাগছে? কি মনে হচ্ছে সেফলি অন্তত যাওয়া যাবে? কালকে এটা শুধু একদম নিছক দুর্ঘটনা। হ্যাঁ ঠিক আছে। আরও যারা যাত্রী রয়েছেন, দিদি ভয় লাগছে না তো আজকে যেতে? मेरा नहीं है, उनका है। হ্যাঁ, এবং অবশ্যই যারা যাত্রীরা রয়েছেন, যারা পরিজনেরা রয়েছেন, প্রত্যেকেই আতঙ্কিত। দাদা আপনি কোথায় যাচ্ছেন? আগরতলা। ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কালকে দুর্ঘটনার মুখে পড়লো, সবটাই জানি। একটা দুর্ঘটনা হয়েছে, তো আমরা আজকে যাচ্ছি আগরতলাতে। আগরতলায়? হ্যাঁ। ভয় তারা করছে? না, তেমন কিছু না, হয়তো একটা কোনো গোলযোগ হয়ে গেছে। সবসময় এমন হবে এটা তো মানে আশা করি না। আমরা আশা করি ভালোই পৌঁছবো। একদম। এবং অবশ্যই যারা যাত্রীরা রয়েছেন মিশ্র প্রতিক্রিয়া, কেউ বা আতঙ্কিত, কেউ বা বলছেন দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, সেই শিক্ষা নিয়ে দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যাতে আর পরবর্তী ক্ষেত্রে কোনো দুর্ঘটনা না ঘটে, সেটাই তো কাম্য। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে ভাস্কর, আপাতত তোমায় ধন্যবাদ। আর অন্যদিকে আমরা আবারও ঘটনাস্থলের দিকে নজর রাখার চেষ্টা করব। রণজিৎ রয়েছে, আমাদের অপর প্রতিনিধি রণজিৎ রয়েছে। রণজিৎ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? ইতিমধ্যে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু রেল স্টেশন কাজ করছে। আমি একটু দেখার চেষ্টা করবো, আমার পেছনে কিন্তু অত্যাধুনিক এই সমস্ত ইঞ্জিন নিয়ে এসে কিন্তু ওভারহেডের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু এখান থেকে কিন্তু ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করে কিন্তু একাধিক মেল ট্রেনকে এবং এক্সপ্রেস ট্রেনকে পাস করানো হচ্ছে। যেহেতু গতকাল দুর্ঘটনার পর বেশ রণজিৎ, আমরা বুঝতে পারছি যে সেই জায়গায় যে সেই নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। আমরা তোমার পাঠানো প্রতিবেদন আমরা তুলে ধরার চেষ্টা করব। গতকালের রেল দুর্ঘটনায় কাটলো প্রাণ কেড়েছে একাধিক ব্যক্তির। এই মুহূর্তে আমরা করমণ্ডল থেকে কাঞ্চনজঙ্ঘা সার্বিকভাবে যে ছবি উঠে আসছে, সেই ছবিতে স্পষ্ট যে মানুষ এখনো ভয়ে রয়েছে।